আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ও আমার প্রাণপ্রিয় 52 নং ওয়ার্ডবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আমারও আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি গোপন সূত্রে জানতে পারি যে এই খোকন মিয়া ও খোকন বাহিনী আমার জন্য মিথ্যা মামলা দেওয়ার জন্য পায়চারা করছেন এবং নারী নির্যাতন মামলা দেওয়ার জন্য পায়চারি করছেন। আপনাদের আগেই জানাই দিলাম কেন আমি গোপন সূত্রে জানতে পারি এই খোকন মিয়া ও খোকন বাহিনী অনেক মহিলাদের কাছে গেছেন, অনেক বাড়ি বাড়ি গেছেন মিথ্যা মামলা দেওয়ার জন্য। অনেকে জানিয়েছেন যে কেন মামুনের নামে মামলা করব আমরা, উনি তো আমার কোনো ক্ষতি করে নাই, আমাদের কোনো ক্ষতি করে নাই, ভালো ছাড়া মন্দ করে নাই, তো ওনার নামে আমরা কেন মামলা করব। অনেকে তাকে ফিরিয়ে দিয়েছেন, তার বাহিনীকে ফিরিয়ে দিয়েছেন। জানি না, সবাই তো আর এক না, টাকার কাছে অনেকেই বিক্রি হইতে পারে, কারণ ওনার তো অধার টাকা, অবৈধ টাকা, কোনো তো বৈধ টাকা নাই, টাকার কাছে তো অনেকেই বিক্রি হয়ে যায়। তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম, সে 8 থেকে 7 তারিখের ভিতরে আমার পিছনে লাগেন, অতিরিক্ত 15 তারিখ পর্যন্ত সারা মাস ঠিক থাকেন, ভালো থাকেন। বেতনের সময় আসলেই 8 থেকে 7 তারিখের ভিতরেই শুরু করে দেয়, পায়ে পাড়া দিয়ে কাজ্যা এই মামলা, মিথ্যা মামলা মোকদ্দমা করা শুরু করে দেয়। আবার 15 তারিখের থেকে সারা মাস আর কিছু বলে না। তো সে বিচারটা আপনাদের কাছে দিলাম, আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছেন, জ্ঞান আছেন, আপনারা এলাকাবাসী জানেন যে আমার উপরে মিথ্যা মামলা মোকদ্দমা চলছে, একের পর এক মারধর চলছে, অত্যাচার নির্যাতন করতেই আছেন, এখনও রানিং চলমান। কালকে রাত্র সে পুলিশ নিয়ে আসছে আমাকে ধরানোর জন্য, এই খোকন মিয়া। আর আমি গোপন সূত্রে জানতে পারি যে মিন্নত আলীর মা শহীদ মিয়ার স্ত্রী তার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। জানি না আরও কয়জন বিক্রি হয়েছেন, অনেকে তো না করে দিচ্ছেন, অনেকে না করে দিচ্ছেন যে না আমরা এর ক্ষতি করতে পারবো না, কেন তার নামে মিথ্যা মামলা দিব, সে তো আমাদের কোনো দিন ক্ষতি করে নাই, আর তারা তো আমরা দেখিও না ঠিক মতো। আর জানেনই তো অনেকে টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, এই নীতি আদর্শ বিচার ভালো মন্দ সব বিক্রি হয়ে যায়। তারা টাকার কাছে বিক্রি কেন হইতেছে তা আমি জানি না, কারণ আমার জানা সত্ত্বেও আমি কারো ক্ষতি করি নাই। আপনারা এলাকাবাসী জানেন ও পার্শ্ববর্তী এলাকাও জানেন, যারা আমাকে চিনেন এবং যারা আমার সাথে চলাফেরা করছেন ভালোভাবে আমাকে চিনেন। আমার জানা সত্ত্বেও কেউ বোকা হাত দিয়ে বলতে পারবেন না যে আমি সরাবাত আলী মামুন কারো ক্ষতি করেছি, উপকার ছাড়া অপকার করেছি। আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, মানুষের দোয়াকে বিশ্বাস করি এবং পিতামাতার দোয়াকে বিশ্বাস করি, সে নিয়ে আসি, থাকবো সারা জীবন। অন্যার কাছে কখনো মাথা নত করি নাই, করবও না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, দোয়া রাখেন আমার পরিবারের জন্য, ইনশাল্লাহ কোনো অবৈধ জিনিস আমাকে ক্ষতি করতে পারবে না, কুচক্র মহল আমাকে ক্ষতি করতে পারে না। এই খোকন বাহিনী কেন, যদি পৃথিবীর যত বাহিনী হোক আমার ক্ষতি করতে পারে না, যদি আমার সে বিশ্বাস থাকে নিজের প্রতি আবার আল্লাহ রাসূলের প্রতি। কারণ আমি বিশ্বাস করি আমি এমন কোনো কাজ করি না যে আমার ক্ষতি হবে, আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। অনেকেই ক্ষতির চেষ্টা করতেছেন। আরেকটা কথা হয়েছে, 2-4 জন তো থাকবেই, খারাপ ভালো মন্দ থাকবে না, সবাই তো টাকার কাছে বিক্রি হয় না। কিছু কিছু লোক তো আপনারা জানেন টাকার কাছে বিক্রি হয়ে যায়। আবার যেরকম কিছু কিছু পরিবার অনেক নিম্ন আয়ের বা তাদের নাই, আয় বরকত নাই, কামাই রোজগার নাই, অসহায় পরিবার যারে বলে, তারা টাকা পাইলে তো বিক্রি হইতেই পারে। আর যাদের মানিজ্যত নাই, তার ইজ্জত সম্বন্ধে বুঝে না, তারা বিক্রি হয়, আপনারা ভালো করেই জানেন। ভালো মানুষ কখনো টাকার কাছে বিক্রি হইতে পারে না, হয় না। এ নিজের ঈমান এবং বিশ্বাস, নীতি আদর্শ, সত্য কখনোই বিক্রি করতে পারে না। আমি আগেই আপনাদের জানাই দিলাম, প্লিজ আপনারা বুঝেন, দেখেন। এই খোকন বাহিনীর সামনে এমন কোনো মার বেটি নাই, মার ছেলে নাই, বাপের পুত নাই, বোকা হাতটা বলবো যে খোকনের সামনে একটু প্রতিবাদ করতে পারে, মুখ বুজ্জা সহ্য নেই, সহ্য করে নেয়।
আর আমার চেয়ে আপনারা ভালো করে চিনেন এই খোকন বাহিনী কে, খোকন মিয়া কে, এই খোকন চক্রটা কে। তার সাথে যারা আছেন আপনারা ভালো করে জানেন, খুন থেকে একাধিক মামলার আসামি, খুন থেকে একাধিক মামলার আসামি। তাদের কি ইজ্জত আছে, মানিজ্জত আছে? বারবার দাগি আসামি। তারা পারে না, এই খোকন বাহিনী পারে না, খোকন মিয়া পারে না, তার আপন ছোটো ভাই আরিফ মিয়া, তার আপন ভাতিজা সুমন মিয়া, বা তার যেই সঙ্গগুলি আছে, তার সঙ্গবদ্ধ যারা আছে, যারা খোকন মিয়ার কাছে জড়িত, আপনারা জানেন তারা একাধিক মামলার আসামি, একাধিক মামলার আসামি। আমার চেয়ে আপনারা ভালো জানেন। দয়া করে আমার পাশে থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই কুচক্র মহল থেকে, এই খোকন বাহিনীর হাত থেকে নিরাপদে থাকতে পারি, বাঁচতে পারি। জানি না কখন জানি তারা মেরে ফেলে। যদি বেঁচে থাকি আপনাদের মাঝে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আর দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন, আর বিশেষ করে আমার প্রাণপ্রিয় 52 নং ওয়ার্ডবাসী এবং দাঁড়াইল পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া সকলেকে আমি জানাই আমার এই অভিযোগটা। আপনারা আমাকে চিনেন, জানেন। আর এই খোকন বাহিনী, খোকনকে আপনারা চিনেন। আমারে আপনারা দয়া করে দোয়া করবেন। আর কিছু সহযোগিতা না করেন বা না করেন, আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমি যেন সত্যের জয় করতে পারি। আমার জীবনে কখনো বুঝের হইয়া অন্যার কাছে মাথা নত করি নাই, কখনো করব না। আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলকে এবং আপনাদের দোয়াকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আর আমার পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। আমি জানি আমার যে কোনো মুহূর্তে তারা মেরে ফেলবে, এটা আমাদেরকে বলে রাখলাম। যদি আমাকে মেরেও ফেলে, আমি অন্যার কাছে কখনো মাথা নত করব না। আর বারবার আপনাদের অনুরোধ করতেছি আমার পাশে থাকেন। দেখেন, এক খোকন মিয়া ও খোকন বাহিনী চক্র আমাদের কাছে কিন্তু তারা কিছুই না। অন্যায় অন্যায় থাকে, সত্য সত্যই থাকে। আমরা যদি হাতে গোনা 10টা লোক থাকি, তারা 100 লোক হার মানবে। কেন জানেন? আমাদের নীতির কাছে, আমাদের বিবেকের কাছে, আমাদের সততার কাছে। কারণ তারা তো মিথ্যা নিয়ে চলে। তারা একটা কুচক্র মহল, আপনারা জানেন, আমার পার্শ্ববর্তী এলাকারও জানেন। দয়া করে আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, সত্য প্রতিবাদ করেন, অন্যায়কারীকে রুখে দেন, অন্যায়ের প্রতিবাদ করেন, সাহসী হন। আজকে আমাকে যদি শেষ করে দিতে পারে, কালকে আপনার দিনে আসবে, আপনাকেও শেষ করে দেবে। কালকে আপনাকে শেষ করলে আপনার ছেলেকেও শেষ করে দেবে, ছেলেকে শেষ করার পরে নাতিপুতিকেও শেষ করে দেবে। আপনারা চান না এই সমাজকে ভালোভাবে চলুক, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা ইচ্ছা স্বাধীন লেখাপড়া করুক, ইচ্ছা স্বাধীন চলাফেরা করুক, সবাই বুক খুলে হাসুক, চলুক। দেখেন, আবারও বলি, আপনারা আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন এবং কি অন্যায়কারীকে রুখে দেন, অন্যায়ের প্রতিবাদ করেন, এই খোকন বাহিনীকে আইনের কাছে ধরিয়ে দেন। আজকে আমাকে মেরে ফেললে, আমাকে ধ্বংস করলে, কালকে আপনার দিন আসবে, পরশু আপনার ছেলের দিন আসবে, তরশু আপনার নাতির দিন আসবে। এভাবে কি চলতে দেওয়া যায়? আসুন না সবাই মিলেমিশে এই খোকন চক্রকে ধ্বংস করে দেই, মূল শিকড় উপড়ে দেই। অবৈধ টাকা উপার্জনের যেই হুতাগিলি, মাদক ব্যবসাগুলি, অবৈধ জাল স্টাম্প, জাল দলিল, ফ্যাক্টরি দখল, জমি দখল, লুটপাট, চাঁদাবাজি, খুন খারাপি, সব আমরা এটি রুখে দেই। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আইনের হাতে তুলে দেই এই চক্রটাকে। নাহলে এই সমাজকে কখনোই আমরা বাঁচাতে পারবো না, এই সমাজকে রক্ষা করতে পারবো না। আসুন সবাই মিলেমিশে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে অন্যায়ের প্রতিবাদ করি। সত্যের জয় হবে, এটা আপনারা জানেন, আমিও জানি, সকলেই জানেন। তারা মিথ্যা নিয়ে চলতেছে, তারা একটা চক্র, মানুষকে মানুষ মনে করতেছে না, টাকার কাছে অন্ধ হয়ে গেছে। সে তো নিজেও কানা, টাকায় তারে কানা বানাই দিছে, মানুষ এখন মানুষ মনে করে না। আপনারা আমার চেয়ে ভালো জানেন, সে এখন মানুষকে মানুষ মনে করে না, আপনকে আপন মনে করে না। তার ঘর থেকে শুরু হয়েছে, তার ঘর থেকে সন্ত্রাস, চাঁদাবাস, ঘর থেকে লুটপাট শুরু হয়েছে, অর্থ আত্মসাৎ শুরু হয়েছে, এখন পাড়া প্রতিবেশী বাহিরে। এরকম করতে দেওয়া যাবে না। তাকে আমাদের আইনের হাতে তুলে দিতে হবে, তার মূল শিকড়, তার বাহিনী, তার চক্রকে ধরিয়ে দিতে হবে। আসুন আমরা সকলেই মিলেমিশে সত্যের কথা বলি এবং অন্যায়ের প্রতিবাদ করি। এই খোকন চক্রকে, খোকন বাহিনীকে, ইয়াবার সম্রাট, একজন খুন থেকে সমস্ত মাদক মামলার আসামিকে আমরা ধরিয়ে দিই।
দেখেন, আমাকে ধ্বংস করলে, মেরে ফেললে আমার কোনো আফসোস নাই, কিন্তু কালকে যে আপনার দিন আসবে সেটা কি আপনি বলতে পারেন যে আপনাকে ধ্বংস করবে না, আপনার ছেলে মেয়েকে করবে না? আসুন তাহলে আমরা সকলে মিলেমিশে এই খোকন চক্রকে আমরা আইনের হাতে তুলে দিই এবং একটা সমাজ এবং আমাদের সমাজের মানুষকে মুক্ত করি, ভালো একটা সমাজ গড়ি। আর বিশেষ করে দেখেন, আমাকে ধ্বংস করলে কালকে কিন্তু আপনার দিন আসবে, আপনার ছেলেমেয়ের দিনে আসবে। তাই আমরা সকলেই হাতে হাত রেখে, এখনও সময় আছে, আসুন এই খোকন চক্রকে ধ্বংস করে দিই, তার মূল শিকড়কে উপড়ে ফেলি। না হলে আপনিও বাঁচতে পারবেন না, আমি তো শেষ, কিন্তু আপনিও বাঁচতে পারেন কিনা, আপনার ছেলে মেয়ে বাঁচতে পারে কিনা সেটার চিন্তা করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন, সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন, বালা মসজিদ থেকে যাতে দূরে রাখে আর আপনাদের রাখে। আবারও বলি, আমি গোপন সূত্রে জানতে পারি যে আমার নামে সে অনেক নারীর কাছে গেছে, মহিলার পরিবারের কাছে গেছেন মিথ্যা মানহানি মামলা করার জন্য এবং নারী নির্যাতন মামলা করার জন্য। অনেকে অস্বীকৃতি জানিয়েছেন যে না, ওনার ভালো লোক, ওনার নামে আমরা মামলা করতে পারবো না। কেন করব? আবার অনেকে টাকার কাছে বিক্রি হইতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি জানিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, আর এদিকে একটু আমার জন্য দোয়া করবেন। এই চক্রটা আমার পিছনে লাগছে নারী নির্যাতন মামলা করার জন্য, অনেকেই আমার কাছে এসে বলছে এবং গোপন সূত্রে জানতে পারি যে কোনো মুহূর্তে করতে পারেন। তাই আপনারা আমার পাশে থাকুন, আমাকে একটু সহযোগিতা করুন, সত্যের প্রতিবাদ করুন, অন্যায়কারীকে রুখে দিন, অন্যায় হইতে দিয়েন না। অন্যায়ের কাছে আমি মাথা নত করি নাই কখনো, আর আজীবনও করব না। দয়া করে আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আমরা কি নিয়ে যাব? এই নীতি তো, এই আদর্শ, আল্লাহ রাসূলের বিশ্বাস, ইমান আমল, তাছাড়া আমরা কি নিতে পারবো কিছু? টাকা পয়সা ধন দৌলত কিছু না। তাহলে সবাই একটু খেয়াল রাখবেন, নজরে রাখবেন, আর বেশি বেশি এই জিনিসটাকে শেয়ার করে দিবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দয়া করে সর্বোচ্চ সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর আমি আইন প্রশাসনের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে র্যাব, সেনাবাহিনী, বিডিবি, যৌথ বাহিনী, পুলিশ, আপনার র্যাব, যারাই আছেন আমাকে একটু সহযোগিতা করুন। এই খোকন বাহিনী, এই খোকন চক্রকে ধ্বংস করুন এবং আইনের আয়ত্তে নিয়ে তাদের বিচার করুন। আমার মতন প্রত্যেকটা লোক যদি তারা ধ্বংস করে দেয়, নিঃস্ব করে দেয়, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া টাকা আত্মসাৎ, জাল দলিল, জমি দখল, তাহলে আমরা কোথায় যাব? আপনারা যদি আমাদেরকে আশ্রয় না দেন, আপনাদের কাছে যদি আমরা আশ্রয় না পাই, তাহলে কার কাছে যাব বলেন? আপনারই আমার মূল শক্তি, আপনারই আমার বিশ্বাস, আপনারই আমার বাঁচার অধিকার। আপনারা যদি আমাকে বেঁচে থাকতে দেন, আমি বেঁচে থাকতে পারবো। এই খোকন চক্রকে যদি আপনারা আইনের আয়ত্তে নেন, শুধু আমাকে মারবে না, ধ্বংস করবে না, এই সমাজের প্রত্যেকটা লোককে আস্তে আস্তে সে ধ্বংস করে দিবে, নিঃস্ব করে দিবে, মিথ্যা মামলা মোকদ্দমাতে ভাসিয়ে দিবে। দেখেন, এই আমার সমাজ শেষ হলে পরবর্তীতে আরেক সমাজকে ধরবে, আরেক সমাজ শেষ হলে আরেক সমাজকে ধরবে, এইভাবে সে তার হাত আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। কারণ সে সাহস হয়ে গেছে, খুন থেকে একাধিক মামলার আসামি, সে 30 থেকে 40টা মামলার আসামি, এখনও সে রানিং চলমান। সে বিএনপির আমলে যা এখন বর্তমান আমলিকার স্বৈরাচারের আমলে যা করছেন তার চেয়ে বেশি এখন বিএনপির আমলে করতেছেন, সে বিএনপি ক্ষমতা না আসার আগেই। আপনারা যাচাই বাছাই করুন এবং আবারও বিনীত অনুরোধ করছি আপনাদের হাতে পাওয়া ধরে আইন প্রশাসনকে বলছি, আপনারা অনুরোধ করি এই খোকন চক্রকে আপনারা আইনের আয়ত্তে নিয়ে বিচার করুন এবং এই খোকন মিয়াকে ধরুন। নাহলে আমাদের মতন সমাজ এবং সমাজের মানুষকে প্রত্যেকটি সে নিঃস্ব করে দিবে, সে ধ্বংস করে দিবে। সেই ধ্বংসের হাত থেকে, এই চক্রের হাত থেকে, খোকন বাহিনীর হাত থেকে, একটা ইয়াবার সম্রাটের হাত থেকে আমাদেরকে বাঁচান, এই সমাজকে বাঁচান। আর না হলে প্রত্যেক সমাজকে সে ধ্বংস করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমার পাশে থাকবেন সব সময়, আর বেশি বেশি শেয়ার করে দেন এই ভিডিওটাকে, যাতে এই খোকন চক্রকে, এই খোকন বাহিনীর বিচার হয়। সত্যের বিচার হবে একদিন, সত্যের জয় হবে একদিন, মিথ্যার ধ্বংস হবে। এই মিথ্যা চক্র কখনই থাকতে পারে না। আপনারা যদি আমার পাশে থাকেন, সত্যের প্রতিবাদ করেন, এই খোকন চক্র মূল শিকড় সহ আমরা উপরে ফেলতে পারবো, একটা সমাজ গড়ে তুলে যেতে পারবো, ভালো সমাজ, ভালো। তার হাত থেকে, জিম্বির হাত থেকে, একটা লুটপাট, একটা চাঁদাবাজির হাত থেকে, একটা গুণ খুমের হাত থেকে আমরা একটা সমাজ ভালোভাবে রেখে যেতে চাই। আপনারা আশা করব আপনারা আমার পাশে থাকবেন, সবসময় ছিলেন, দোয়া করছেন, আবারও থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।